হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আরও একটি কুকিজের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। এই কুকিজ আমি তৈরি করেছি আটা দিয়ে। কিভাবে আটা দিয়ে খুব সহজে সুস্বাদু কুকিজ তৈরি করে নেওয়া যেতে পারে আজকে আমি সেটাই দেখাবো। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের রেসিপি আটা কুকিজ। আমি এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিচ্ছি 100 গ্রাম পরিমাণ ব্রাউন সুগার পাউডার, নিচ্ছি 100 গ্রাম সানফ্লাওয়ার অয়েল, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স। একটি হ্যান্ড উইক্সের সাহায্যে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে চিনি আর তেল খুব ভালো করে মিশিয়ে নেব। প্রায় 5 মিনিট ধরে আমি চিনি আর তেল খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন রংটাও পরিবর্তন হয়ে গেছে। এবার আমি একটি ছাকনা নিয়ে নিচ্ছি। এখানে আমি আটা নিয়েছি 250 গ্রাম, লবণ দিচ্ছি কোয়ার্টার টিস্পুন, দিচ্ছি বেকিং পাউডার হাফ টিস্পুন, বেকিং সোডা কোয়ার্টার টিস্পুন। সমস্ত উপকরণ ছাকনার সাহায্যে খুব ভালো করে চেলে নিচ্ছি। চালা হয়ে গেছে। এবারে আমি হাত দিয়ে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হালকা হাতে খুব ভালো করে আমি কুকিজের জন্য আটা মেখে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে খুব আস্তে আস্তে এই কুকিজের জন্য আটা মেখে নিতে হবে। আটা কিন্তু এখনো পুরোপুরি মাখা হয়নি, দেখুন একদম ঝরঝরে হয়ে আছে। এবার আমরা দেখে নেব কুকিজের জন্য আটা ঠিকভাবে মাখা হয়েছে কিনা। তার জন্য আমি কিছুটা আটা হাতে করে মুঠো করে নিয়েছি। দেখুন আটা কিন্তু এখনো মাখা হয়নি, ঝরঝরে হয়ে আছে আর সহজে কিন্তু ভেঙে যাচ্ছে। আমি এখানে প্রায় 4 থেকে 5 টেবিল স্পুন লিকুইড দুধ নিয়েছি। অল্প অল্প করে দুধ অ্যাড করে আমি আটাটা আবার ভালো করে মেখে নেব। সম্পূর্ণ দুধ কিন্তু একসঙ্গে দিয়ে দেবেন না, এতে করে ডোটা নষ্ট হয়ে যেতে পারে। কুকিজের জন্য পারফেক্টভাবে আটা কিন্তু এখনো মাখা হয়নি। আমি আরও 3 টেবিল স্পুন দুধ এতে অ্যাড করছি। এখানে মোট 5 টেবিল স্পুন পরিমাণ দুধ এই ডো তৈরি করতে লেগেছে। এবারে আমাদের কুকিজের জন্য আটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। একটা কুকিজ বানিয়ে আমরা সেটা দেখে নেব। চলুন দেখে নিচ্ছি কুকিজ তৈরি করা যাচ্ছে কিনা। দেখুন আমাদের কিন্তু আটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবারে আমি এই আটার ডোয়ের মধ্যে অ্যাড করছি কোয়ার্টার কাপ চকোলেট চিপস। চকোলেট চিপস দিয়ে আমি আবার খুব ভালো করে ডোটা মেখে নেব। কুকিজ তৈরি করার জন্য আমাদের ডো একদম তৈরি হয়ে গেছে। এবারে আমি নিয়ে নিচ্ছি একটি মাইক্রোওয়েভ সেভ প্লেটে খুব ভালো করে আমি তেল মাখিয়ে নিচ্ছি। পুরো প্লেটে খুব ভালো করে তেল বা বাটার লাগিয়ে নিতে হবে। আমাদের প্লেট একদম রেডি। এবারে আমি ছোট ছোট করে কুকিজগুলো তৈরি করে নিচ্ছি। আমি এখানে আমার পছন্দ মতো শেপ দিয়েছি, আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো ছোট বা বড় আকারে তৈরি করে নেবেন। এই কুকিজগুলো আমি মাইক্রোওয়েভ ওভেনে 180 ডিগ্রিতে 20 মিনিট সময় নিয়ে বেক করে নেব। প্রথমে ওভেন কিন্তু 7 মিনিটের জন্য প্রিহিট করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমাদের কুকিজ একদম তৈরি হয়ে গেছে। কুকিজগুলো দেখে বুঝতেই পারছেন কত সুন্দরভাবে তৈরি হয়েছে। দেখুন, আশা করি খেতেও কিন্তু ভীষণ ভালো হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে কুকিজগুলোকে আমি প্লেটে উঠিয়ে নেব। এইভাবে একবার আটা দিয়ে কুকিজ তৈরি করে দেখুন, ভীষণ খেতে ভালো লাগে। আর একবার তৈরি করলে কিন্তু বারবার তৈরি করতে ইচ্ছে করবে। আমি 2 বারে সবগুলো কুকিজ তৈরি করেছি। 250 গ্রাম আটা দিয়ে প্রায় 45টা কুকিজ তৈরি হয়েছে। এখন কুকিজগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর তৈরি হয়েছে। বন্ধুরা, আপনারাও এইভাবে একবার আটা দিয়ে কুকিজ বানিয়ে দেখুন, আশা করি খেতে ভীষণই ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।